খানাকুলের মারোখানা উচ্চ বিদ্যালয়ে দুষ্কৃতীরা ভাঙল সিসি ক্যামেরা। আবারও চুরি হলো আসবাবপত্র। দুষ্কৃতীরা অধরাই। খানাকুল থানার মারোখানা উচ্চ বিদ্যালয়ে না আছে ম্যানেজিং কমিটি, না আছে প্রাচীর। এক প্রকার অভিভাবকহীন স্কুলে বারবার চুরির ঘটনায় বিব্রত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষকবৃন্দ, শিক্ষাকর্মীরা। এসআই অফ স্কুল সত্তর সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দেন। সেই মোতাবেক স্কুলের চারিদিকে সিসি ক্যামেরা বসানো হয়, কিন্তু বসানোর পরপরই আবার দুষ্কৃতকারীরা বেশ কয়েকটি ক্যামেরা ভেঙে দিয়ে বেশ কয়েকটি ফ্যান, কুলার ফিল্টার সব নষ্ট করে গেছে। স্থানীয় বেশ কয়েকজন নাম প্রকাশ না করার সত্ত্বে জানান, দীর্ঘদিন ধরে স্কুলে ম্যানেজিং কমিটি নেই, একটা উচ্চ বিদ্যালয়, অথচ বাউন্ডারি ওয়াল নেই। সবথেকে বড় কথা, পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা পালন করলে বারে বারে এই স্কুলের সম্পত্তি এভাবে দুষ্কৃতকারীরা নষ্ট করার সাহস দেখাতে পারত না। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস বেজ কি বললেন শোনাবো। আরামবাগ টাইমসের রিপোর্ট। চারটে ক্যামেরা বলতে চাইছি, আমাদের এই শিক্ষা কেন্দ্রে যে এই সব মেয়েদের যে সুরক্ষার জন্য যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল সেগুলো ভেঙে দিচ্ছে। এর জন্য একটা তীব্র প্রতিবাদ জানাতে হবে। তো তারপরে হচ্ছে আমাদের হচ্ছে জলের নলগুলোকেও ভেঙে দিচ্ছে। তো সেইগুলো কী করবো, জল খাবো, আমাদের জলের হচ্ছে প্রয়োজন মেটাতে তো হবে। তো স্যারেদের হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে। সেই তারপরে পাখার ব্লেড ভেঙে দিচ্ছে। তো এই এত অতিরিক্ত গরমের মধ্যে পাখার ব্লেড ভেঙে দেওয়া কি সম্ভব? ব্লেড ভেঙে দিচ্ছে, তাহলে ব্লেডগুলো কী করতে হবে? মেরামত করতে হবে। তো তার জন্য একটা তীব্র প্রতিবাদ করতে হবে। তারপরে স্কুলের যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারিরাও হচ্ছে আমাদের ভালোভাবে নির্মাণ করতে হবে। কারণ বাউন্ডারি হচ্ছে ভেদ করে সবাই চলে আসছে ভেতরে, এইসব ক্ষয়ক্ষতি হচ্ছে, সেগুলো নির্মাণ করতে হবে আমাদের। তো আমরা চাইবো পুলিশ প্রশাসন যাতে আমাদের এই যে প্রতিবাদগুলো হচ্ছে তাদের হচ্ছে প্রতিবাদগুলোতে হচ্ছে এগিয়ে আসে, সেই দিকে আমরা জানাচ্ছি। আর এবং হচ্ছে মেয়েদের জন্য হচ্ছে বাথরুমের জানলা কভার ভেঙে দিচ্ছে, সেই দিকেও হচ্ছে একটু দিদি, আপনার নাম? দৃষ্টি করতে। কোন ক্লাসে ছাত্র? ক্লাস 12। ঘটনাটা হচ্ছে যে আমাদের বিদ্যালয়ে বেশ কয়েকদিন আগে একটা দুটো করে সাইকেল চুরি হচ্ছিল। সেজন্যে অভিভাবকদের তরফ থেকে একটা দাবি ছিল, আমরাও চাইছিলাম যে একটা সিসিটিভি সিস্টেম যদি হয় তাহলে আমরা অন্তত এটা থেকে অনেকটাই পরিত্রাণ পেতে পারি। কারণ যারা এই কাজ করছে তারা ধরা পড়ার ভয় এটা করবে না। তবে স্কুলের বাউন্ডারি নেই, একটা অংশ দিয়ে দুষ্কৃতীরা ঢুকে পড়তে পারে। তো যাই হোক, সেটা আমাদের একটা ভয় ছিল যে টিভি লাগালে যদি ভেঙে টেঙে যায়, সিসিটিভি ক্যামেরাগুলো যদি ভেঙে দেয়, এই আশঙ্কা আমরা অভিভাবক মিটিংয়ে প্রকাশ করেছিলাম। তবু ওপরে এসআইয়ের তরফ থেকেও একটা আবেদন ছিল যে তাদের লাগান, সিসিটিভি লাগাতে হবে। সেই জন্য আমরা সিসিটিভি ইনস্টল করেছি। 8খানা সিসিটিভি আমরা বিভিন্ন জায়গায় ইনস্টল করেছি। কিন্তু যেদিন ইনস্টল করেছি শনিবার দিন শেষ হয়েছে ইনস্টলেশন, এবং তারপরেই পরের দিনেই সোমবার এসে দেখি যে 4টে ক্যামেরা ভেঙে পড়ে আছে। এমত অবস্থায় আবার আজকে দেখা গেল যে 2টো ঘরের ফ্যান বাকি দিচ্ছে, মোটামুটি সব বাকি। কালকে রাতে 8টা ফ্যান নষ্ট করেছে, এবং আমাদের যে কুলার কাম ফিল্টার যেটা আছে সেইটার পাইপ কেটে দিয়েছে। এই যে এসেন্সিয়াল যে সার্ভিস, জল এবং যে বিদ্যুৎ বা পাখার যে ব্যবস্থা, এইটা থেকে ছেলেরা বঞ্চিত হচ্ছে। ছেলেদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে, ছেলে মেয়েদের এই গরমে শরীর খারাপ হয়ে যাবে। আমাদেরকে আগে ছুটি দিয়ে দিতে হবে। আমরা তাড়াতাড়ি করে 2টো ক্লাসেকে অ্যারেঞ্জ করতে পারিনি অন্য জায়গায়, গরম তো আমরা ওদের একটু আগে ছুটি দিয়ে দিয়েছি। তো এরকম বারবার এই ঘটনা ঘটছে। আমাদের এখানে আর একটা সমস্যা, যেটা এত বাউন্ডারি নেই বললাম, আমাদের এমসি ম্যানেজিং কমিটি আমাদের প্রায় 10 বছর নেই। বিভিন্ন জায়গায় আমরা তদবির করছি, এমসি যাতে হয়, তাহলে একটি লোকাল যে সেন্টিমেন্ট
এই সেন্টিমেন্টটা স্কুল রিলেটেড সেন্টিমেন্ট এটা পজিটিভ হবে। আমরা আজগুলো পাবো, এটা খুব দরকার। স্কুলের এমসি নেই, এই বিষয়টা আমাদেরকে খুবই ভাবাচ্ছে। বিগত 10 বছর আমরা অভিভাবকহীন বলতে পারি। তো আমরাই মাস্টারমশাইরা সিদ্ধান্ত নিয়ে যেটুকু করার করছি। ইতিমধ্যে এরকম একটা এই আক্রমণগুলো বারবার ঘটে যাচ্ছে, এর থেকে আমরা বাঁচতে চাইছি যে এই স্কুলকে নিয়ে সবাই ভাবুক, ওপরের কর্তৃপক্ষ, গ্রামবাসী সবাই এটা ভেবে যেন এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান সোশ্যাল অ্যাসেট, এটা যেন আমাদের একটা পবিত্রতার জায়গা হোক, এটা যেন সবার কল্যাণকামী একটা জায়গা যেন বরাবর যেন। আমরা থানাতে অভিযোগ দায়ের করেছি, আমরা তারা ভিজিট করে গেছেন। কি চাইছেন? আমরা চাইছি যাতে শিক্ষা প্রতিষ্ঠান সকলের মঙ্গল কামনা এটা তৈরি হয়েছে বিভিন্ন জনের দানে, সেইটা যদি কয়েকজনের মাত্র কারণে সেটা যদি এটা বদনাম হয়, এর পবিত্রতা নষ্ট হয়, সেইটা আমরা বন্ধ করতে চাইছি, যাতে কোনোভাবে এগুলো যেন আর না হয়। এটা বাইরের লোকেরা কারা আসছে আমরা তো জানতে পারছি না, এটা তদন্ত সাপেক্ষ। কারা করছে এটা আমরা প্রশাসনের উপরই ছেড়ে দিচ্ছি, যেটা আমরা তদন্ত করুক, তদন্ত করে যেটা বেরবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনার পরিচয়? আমি দেবাশিস বেজ, এই স্কুলের টিচার ইনচার্জ আছি। কোনটা বলবেন? মারোখানা উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ আছি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।